والصلاة هي بعد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. أرأيت من اتخذ إلهه هواه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره. রাওয়াহুল বুখারী। উপস্থিত আজকের এই জামি মসজিদের সম্মানিত আগত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে, যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সুদীর্ঘ একটি সপ্তাহ পর আজকে আবারও আমরা এই জুমাবারে জুমার মসজিদে খুতবা শ্রবণ এবং সালাত আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সানে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার আজকের খুতবার আলোচনার বিষয় প্রবৃত্তির অনুসরণ। উল্লেখিত বিষয়ের উপর এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল কিছু কথা বলার আন্তরিকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রবৃত্তির অনুসরণ শিরোনামে আজকে কথা বলবো। আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে প্রবৃত্তি কি। আপনারা সবাই কথাগুলির দিকে মনোযোগ বৃদ্ধি করুন এবং বুঝার চেষ্টা করি। প্রথম কথাটা হলো প্রবৃত্তি কি। প্রবৃত্তি হচ্ছে খেয়াল খুশি মতো চলা, মনে যেটা ভালো লাগে সেটা করা, মনকে প্রাধান্য দিয়ে খেয়াল খুশি মতো চলাকে প্রবৃত্তির অনুসরণ বলা হয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধকে উপেক্ষা করে মন যা চায় তা করা, মন যা চায় তা বলা, মন যা চায় সেভাবে চলাফেরা করা, এর নাম প্রবৃত্তির অনুসরণ। আরেকভাবে বলা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানটা আমাদেরকে দিয়েছেন মানার জন্য, সেই সত্যটা সামনে আসার পরও অনেক সময় এটা জানতাম না যে এটা ঠিক, সেই সত্যটা সামনে উপস্থিত হওয়ার পরও যে কোনো কারণে হোক, হঠকারিতা বশত জিদ করে গোড়ামি করে সত্যটাকে গ্রহণ না করে মিথ্যার ওপরে জিদ করে থাকাকে বলা হয় প্রবৃত্তির অনুসরণ। এই প্রবৃত্তির অনুসরণ সাংঘাতিক, ইসলামে একটা অপরাধমূলক কাজ। মানুষ প্রবৃত্তির অনুসরণ কেন করে? একটা মানুষের দেহে দুইটা অংশ আছে,
একটা হলো নাফস আর একটা হলো রূহ। একটা হলো নাফস আর একটা হলো রূহ। মানুষের গোটা দেহটা হলো নাফস। এই নাফসটা তৈরি হয়েছে দুনিয়ার জমিন থেকে উৎপাদিত খাদ্যদ্রব্য থেকে। আর রূহটা জমিনের উৎপাদিত খাদ্য থেকে তৈরি নয়, এটা স্পেশাল আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া রূহ, যেটার কারণে আপনি বেঁচে আছেন। যেটা বেরিয়ে গেলে আপনি মৃত্যু। সবই আপনার আত্মা ঠিক থাকবে, হাত মুখ চোখ নাক সব আছে, কিন্তু রূহ নাই, মানে আপনি মারা গেছেন। আর সব কিছু আছে মানে আপনি এখন, রূহ আছে মানে আপনি জীবিত। তো রূহটা জমিন থেকে উৎপাদিত খাদ্য থেকে তৈরি না, এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দেওয়া। আর আত্মাটা জমিন থেকে উৎপাদিত যে খাদ্য, এই খাদ্য থেকে তৈরি। তো দুইটা দুই জিনিস। এই জন্য আত্মার টানটা হলো কি জানেন? দুনিয়ার প্রতি। আত্মার টান দুনিয়ার জিনিসের প্রতি, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, দুনিয়ার কামনা বাসনা, এসব কিছুর প্রতি আকর্ষণ কার? আত্মার, নাফসের। কেন? নাফসটা জমিন খাদ্য থেকে উৎপাদিত। আর রূহটা আল্লাহর দেওয়া। ওর খাদ্য কি? ওর খাদ্য কি? ওর খাদ্য হলো, যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে তৈরি করা, তাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া কোরআন, তসবিহ তাহলিল, জিকির আজকার, ইবাদত বান্দেগী, এগুলি হলো রুহুর খাবার। যার রুহুর খাবার যত শক্তিশালী হবে, যে যত বেশি আল্লাহর আদেশ নিষেধ মানবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তার রুহ তত সতেজ থাকবে, সবল থাকবে। আর নাফস তখন দুর্বল হবে। ওই রূহ তখন নাফসকে নিয়ন্ত্রণ করতে পারবে। কেন? নাফস দুনিয়ায় শুধু খালি খায়, দুনিয়ার লোভ লালসা চাই, হালাল হারাম তো আক্কা করবে না, খেতে পেলেই হলো, এটা নাফসের চাহিদা। আর এই নাফসকে নিয়ন্ত্রণ করবে রূহ। কাজে রূহ যত শক্তিশালী হবে, তত নাফস নিয়ন্ত্রণ হবে, তত আপনি পাপ থেকে বাঁচবেন, প্রবৃত্তি থেকে বাঁচবেন। আর যত রূহকে আপনি দুর্বল করে রাখবেন, মানে নামাজ রোজার ধার ধারবেন না, জিকির আজকার করবেন না, কোরআন তেলাওয়াত করবেন না, তখন আপনার রূহটা হয়ে যাবে দুর্বল। আর রূহ যদি দুর্বল হয়, তাহলে নাফস হয়ে যাবে শক্তিশালী। তখন আপনি হয়ে যাবেন বেপরোয়া, দিনের কোনো কাজ ভালো লাগবে না, শুধু দুনিয়া অর্জনই হবে আপনার নেশা আর পেশা। আর দুনিয়া যখন হয়ে যাবে আমাদের নেশার পেশা, রূহ হয়ে যাবে দুর্বল, তখন আপনি প্রবৃত্তির অনুসরণ করতে বাধ্য। মনে যা লাগে তখন আপনি তাই করবেন, কিসের হালাল আর কিসের হারাম আপনি দেখবেন না। এই কারণে মানুষ প্রবৃত্তির অনুসরণকারী হয়ে যায়। ওই যে রূহকে খাবার দিয়ে শক্তিশালী করতে পারে না। মানুষের এই নাফসটা আবার তিন ধরনের। মিলিয়ে নিব আমরা যে আমি কোন পর্যায়ে আছি। মানুষের নাফস তিন ধরনের। এক, নাফসে আম্মারা। দুই, নাফসে লাওয়ামা। তিন, নাফসে মুতমাইন্নাহ। নাফসে আম্মারা কি? নাফসে আম্মারা হলো নিকৃষ্ট নাফস। ও শুধু খারাপ কাজের চাহিদা, খারাপ কাজ করি মজা পাই। নাফসে আম্মারা ওই নাফস, ওই চাহিদা শুধু খারাপ কাজ করতে, গান বাজনা, ঢোল তাবলা, জেনা, ব্যভিচার, পরনারী, মদ, জুয়া, এসব কিছু করি মজা পাই। এটাতেই অতৃপ্তি। কানে ইয়ারফোন দিয়ে গান বাজনা না শুনলে মজা লাগে না। এই নাফসটা কি? নাফসে আম্মারা। এই নাফসে আম্মারা সবসময় মানুষকে খারাপ কাজের আদেশ করে। সূরা ইউসুফ 53 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। নিশ্চয় নাফস মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয়। এটা হলো নাফসে আম্মারা। এই নাফস থেকে যখন একটু উন্নত হবে, আপনার নাফসটা একটু ভালো হবে, মানে রূহ কিছু খাবার পাবে, উন্নত মানের খাবার না পেলেও কিছু কিছু পাবে, তখন নাফসে আম্মারা দুর্বল হয়ে ওই নাফসটা চলে যাবে দ্বিতীয় স্তরে, নাফসে লাওয়ামা। নাফসে লাওয়ামা কি? নাফসে লাওয়ামা হলো তিরস্কারকারী আত্মা। আল্লাহ কোরআনে কি বলছেন? লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা।
কিয়ামত দিবসের শপথ করতেছেন আল্লাহ, আবার বলতেছেন আমি শপথ করতেছি লাওয়ামা নাফসের, মানে তিরস্কারকারী আত্মার। নাফসের লাওয়ামা তিরস্কারকারী আত্মা হলো যে ভালো কাজ করতে পারেননি, ছুটে গেছে, তখন আপনি নাফসকে তিরস্কার করছেন না, এটা কেন যে করতে পারলাম না। খারাপ কাজ একটা হয়ে গেছে দিয়ে বলতেছেন কেন যে এটা করলাম, এটাও কিন্তু ইমানদারেরই নাফস। তবে ফার্স্ট ক্লাসের এটা আত্মা নয়, এটা সেকেন্ড ক্লাসের আত্মা। আর যেটা আগে আমরা বললাম ওটা একবারই পচা আত্মা, থার্ড ক্লাসের আত্মা। ও শুধু খারাপ কাজে মজা পায়। আর এই দ্বিতীয় স্তরের আত্মা যে মানুষের তৈরি হয়েছে, উনি ভালো কাজ ছুটে গেলে আফসোস করেন, পাপ কাজ হয়ে গেলে নিজেকে পরে মানে দুঃখ বেদনা প্রকাশ করেন, তিরস্কার করেন যে আমার দ্বারা এটা হয়ে গেল, ছি কেন যেটা করতে গেলাম। এটার নাম হলো নাফসে লাওয়ামা। আর ফার্স্ট ক্লাসের আত্মা, এক নম্বরের আত্মা হলো নাফসে মুতমাইন্না, মানে খারাপ কাজ করতেই যাবে না, ভালো কাজ সাধ্য মোতাবেক ছেড়ে দিবে না, প্রশান্তময় আত্মা। এই নাফসকে যারা নাফসে আম্মারা থেকে লাওয়ামা থেকে মুতমাইন্না বানাইতে পেরেছে, এই নাফসে মুতমাইন্নার মালিক যারা হতে পেরেছে তারা সৌভাগ্যবান, এরা জান্নাতি। আল্লাহ কিয়ামতের মাঠে এই নাফসগুলিকে ডাক দিয়ে বলবেন তোমরা এদিকে আসো, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে মুতমাইন্না আত্মা, আল্লাহ বলছেন হে মুতমাইন্না নাফস, তোমার রবের দিকে আসো সন্তুষ্ট চিত্তে, সন্তোষ ভাজন হয়ে, আর নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নাফসে মুতমাইন্নাকে এইভাবে ডাক দিবেন। এখন এই নাফস আম্মারা থেকে লাওয়ামা থেকে মুতমাইন্না কিভাবে হবে? রূহকে যত আপনি সতেজ রাখতে পারবেন, রূহকে যত খাবার দিতে পারবেন। আর রূহুর খাবার কি বললাম? রুহুর খাবার কি বললাম? কোরআন তেলাওয়াত, জিকির আজকার, সিয়াম, সালাত, যাকাত, হজ, এক কথায় তাসবিহ, তাহলিল, ইবাদত, বান্দেগী যা আছে এটা হলো রুহুর খাবার। এটা যত বেশি করবেন নাফস তত দুর্বল হবে, রূহ তত শক্তিশালী হবে। আর নাফসকে নিয়ন্ত্রণ করতে 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 এক সময় নাফসে মুতমাইন্না হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতে হলে নাফসকে নাফসে মুতমাইন্না নিয়ে যেতে হবে। আর নাফসকে নাফসে মুতমাইন্না নিয়ে যেতে হলে রূহকে শক্তিশালী করা লাগবে, রূহুর খাবার দিতে হবে। আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তারা মানুষেরা আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, যে রূহ কি? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন রূহ হলো আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ মাত্র। এটা আল্লাহর একটা হুকুম, এই আছে এই নাই, এটা আল্লাহর আদেশ। এই রূহ যেহেতু আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, তাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রিজক হলো আর খাদ্য। সুবহানাল্লাহ। এই জন্য প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতে হলে নাফসকে তরুতাজা করতে হবে রূহকে খাবার যোগানোর মাধ্যম দিয়ে। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখজনক যে মানুষগুলি রূহকে শক্তিশালী করে নাফসকে নিয়ন্ত্রণ করে নাফসে মুতমাইন্না করতে পারে না, বরং নাফসে আম্মারা করে নাফসের কথা মতো চলে, প্রবৃত্তির অনুসরণ করে, সত্য আসলেও সত্য মানতে চায় না, বিভিন্ন অজুহাতে এড়িয়ে চলে, মনে যা লাগে সেটাই করতে চায়। এই লোকগুলির অবস্থা হবে সাংঘাতিক। আছে না কিছু মানুষ, ভাই বাম হাতে কেন চাটা খাচ্ছেন, ডান হাতে খান। হাদিসে আছে না বাম হাতে কে খায়? বাম হাতে কে খায়? শয়তান খায়। আল্লাহ রাসূল বলছেন তোমরা ডান হাতে খাও, বাম হাতে খায় না, কারণ বাম হাতে শয়তান খায়। এখন আপনি একটা মানুষকে বলছেন, ইমানদার মুসলমান মনে করে, ভাই ডান হাতে চাটা খান, তো উনি কি বলতেছেন জানেন? নিজের বাপের টাকা দিয়ে চা খাবো হুজুর, এত বুঝি নেন, যে হাতে মন সে হাতে খাবো। উনি কেন এই কথাটা বললেন? কারণ উনার নাফসটা নাফসে আম্মারা হয়ে আছে।
ও প্রবৃত্তির অনুসরণ করে চলে, ইবাদত বন্দেগী করে নিজের রূহকে শক্তিশালী করতেও পারে নাই, নফসকে নিয়ন্ত্রণ করতেও পারে নাই, পুরোপুরি নফসের মন মতো চলে, ইচ্ছা মতো চলে। তাই তো কিসের শয়তানের খাবার আর কিসের মুমিনদের খাবার ও বাটা করে না। বলতেছেন নিজের বাপের টাকা দিয়ে চা খাবো তো কি হলো, যে হাতে মন সে হাতে হোক। এটা কি ইমানদারের ভাষা? ইমানদার এরকম কথা বলতে পারে? এক গিলাস পানি খেতে গেলে ইমানদার 5টা 6টা নিয়ম মানে। কি বলেন? আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক বলে কি আল্লাহর হুকুমের কাছে স্বাধীন, নাকি আল্লাহর হুকুম নিয়ম মাইনা আমরা স্বাধীন? আল্লাহর হুকুম মেনে স্বাধীন। এক গিলাস পানি খেতে গেল 6টা 7টা নিয়ম আছে, মানতে হবে। এই দুনিয়াটা ইমানদারদের জন্য জেলখানা। জেলখানা মানে খালি জেলে পচবেন? ইমানদারদের জন্য জেলখানার ব্যাখ্যাটা কি, যে খালি জেলে বসে থাকবেন নাকি? জেলের মধ্যে মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকে না। একজন ইমানদার দুনিয়াতে ইচ্ছা মতো চলতে পারে না, সব জায়গাতে আল্লাহর নিয়ম আর হুকুম আছে, এই নিয়ম মেনে তাকে চলতে হবে। এর নাম দুনিয়াটা ইমানদারদের জন্য জেলখানা। সুবহানাল্লাহ। এক গিলাস পানি খাবেন, কোন হাতে খাবেন? কি বলে খাবেন? বসে খাবেন না দাঁড়িয়ে খাবেন? খাওয়ার শেষে কি বলবেন? কয় নিঃশ্বাসে খাবেন? কতটি নিয়ম দেখেন তো। এখন যদি আপনি একটাও না মানলেন না, মানে কি? তার মানে যে আপনি আপনার মন মতো চলেন, আপনি ইসলামের মতো করে চলেন না, ইসলাম ফলো করে না, ইসলামে কি আছে আর কি না এটা আপনি তোয়াক্কাই করেন না। মানে আপনার নফসটা নফসে আম্মারা, আপনার নফসে আম্মারা। নাউযু বিল্লাহি মিন যালিক। এখন এই নফসে আম্মারাতে যারা আমরা পড়ে আছি, তাদের অবস্থা খুব সাংঘাতিক। আল্লাহ বলেন সূরা ফুরকান 43 নম্বর আয়াত, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেছেন ওই মানুষকে, যে মানুষ তার নফসকে, তার প্রবৃত্তিকে ইলাহা রূপে, মাবুদ রূপে গ্রহণ করেছে? নাউযুবিল্লাহ বলবেন না? যারা নফসের মতো করে চলে, যে মনে যা লাগে তা করব, এ নফস তার কি? এ নফস তার কি মাবুদ? এ নফস তার আল্লাহ? এ নফস তার উপাস্য? বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? নফস আবার আল্লাহ হয় কিভাবে? নফস আল্লাহ কিভাবে হয়? মানে যে দেখেন আল্লাহই তো বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি ওই লোককে দেখেছেন যে লোক তার নফসকে, প্রবৃত্তিকে কি করে? ইলাহা বানিয়ে নিয়েছে। ইলাহা মানে কি? আল্লাহর পক্ষ থেকে যা বিধান আসবে সেটা মানবেন, তাহলে এক আল্লাহকে মানা হলো। কিন্তু আল্লাহর বিধান বাদ দিয়ে আপনি যার বিধান মানবেন সেটাই আপনার ইলাহা। এই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মানে বলি না যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এটা ভুল অর্থ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এটা ভুল অর্থ। আল্লাহ ছাড়া নফস তো একটা ইলাহা, আল্লাহ তো নিজেই বললেন যে নফস একটা ইলাহা। তাহলে আল্লাহ ছাড়া ইলাহা নাই কেমন করে হলো? আল্লাহ ছাড়া অসংখ্য ইলাহা আছে। আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ, আইলা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। এটা হলো কারেক্ট অর্থ। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। বেহাক কথাটা মাহজুব আছে, সত্যিকারের মাবুদ নাই। আল্লাহ ছাড়া আরো অনেক মাবুদ আছে, যেমন নফস একটা মাবুদ, কিন্তু এটা কি মাবুদ? মিথ্যা মাবুদ, বাতিল মাবুদ। এই মাবুদের যে অনুসরণ করবে সে জাহান্নামে যাবে। মাবুদ নাই, বাপদাদা মাবুদ। কিছু মানুষ আছে না সমাজে, হুজুর কি বলেন, এটা তো বাপ দাদারা করতে দেখেছি, এটা তো আমার বাপ দাদারা করে, এটা তো 14 পিঢ়ি থেকে চলে আসছে, আজকে হঠাৎ করে বলতেছেন এটা ঠিক নয়। আমরা অত কিছু বুঝি না, আমাদের বাপ দাদারাকে যা করতে দেখেছি সেটাই করব। তার মানে উনার ইলাহাকে বাপ দাদা, উনার ইলাহা বাপ দাদা। আবার কেউ বলতেছে এত বড় হুজুর এটা বলে, উমুক মাওলানা এটা বলে, এত বড় আলেম এটা বলে, তারা কি সব ভুল করলো? তারা কি জানে না? তাহলে কি তারা সব অন্যায় করে চলে গেছে, ওরা কি সব জাহান্নামে যাবে? অতএব আপনাদের নতুন নতুন কথা শুনে লাভ নাই। আমাদের বড় বড় আকাবিরেরা, হুজুরেরা যা করেছে আমরা সেটাই করব। তার মানে উনার ইলাহা হলো বড় হুজুর। উনার ইলাহা কি? বড় হুজুর। দেখবেন অথেন্টিক দলিল দিছি আপনাকে, সূরা তাওবার আয়াতে আল্লাহ বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম
আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের পোপ পাদ্রীদেরকে, ধর্মগুরুদেরকে আল্লাহকে ছাড়া ওই ধর্মগুরুকে রব বানিয়ে নিয়েছে। দেখেন আল্লাহ বলছেন ওই সকল মানুষগুলি আল্লাহকে বাদ দিয়ে তাদের পোপ পাদ্রীদেরকে, ধর্মগুরুদেরকে রব বানিয়ে নিয়েছে। আদি বিন হাতেম আল্লাহ রাসূলের একজন সাহাবী, তখনও তিনি মুসলমান হননি। গলাতে স্বর্ণের লকেট দিয়ে রাসূলের সামনে চলে এসেছেন। আল্লাহ রাসূল বললেন, আদি খুলে ফেলো, তোমরা তো তোমাদের ধর্মগুরুদেরকে রব বানিয়ে নিয়েছো। তো উনি বলছেন, কি বলেন হে আল্লাহ রাসূল, আমরা তাদেরকে রব বানিয়ে নিয়েছি মানে না তো। তা আল্লাহ রাসূল বললেন, কেন রব বানানি মানে? তোমাদের ধর্মগুরুরা যখন বলছে এটা হারাম, অথচ আল্লাহ ওটা করেছে হালাল। তোমাদের ধর্মগুরুরা যখন বলছে এটা হালাল, অথচ আল্লাহ করেছেন হারাম। ওরা বলছে এটা হারাম, অথচ আল্লাহ করেছেন হালাল। তোমরা কি সেটা মেনে নাও না? বলছে এটা করি। তো আল্লাহ বলছেন এটাই তো হলো তাদেরকে রব বানিয়ে নেওয়া, যে আল্লাহ করেছেন একটা জিনিস হালাল আর তোমাদের ধর্মগুরু বলে দিল হারাম, আর ওইটাই মেনে নিলা। তাহলে এটাই আল্লাহকে বাদ দিয়ে রব মেনে নেওয়া। নাউযুবিল্লাহ। এইভাবে অসংখ্য বড় হুজুরের কথা মেনে চলি, বড় হুজুর রব। নাফসের কথা মেনে চলি, নাফস আমার রব, আমার নাফস ইলাহা। বাপদাদার কথা মতো চলি, বাপদাদা আমার ইলাহা। বিয়ের একটা অনুষ্ঠানে গেছি, তো বিয়ে পড়িয়ে ফুট করে জামাই উঠে সালাম দেয়। আবার ওখানে একজন উঠে আবার বলতেছে আপনাদের সবার দাওয়াত থাকলো। তো আমি বললাম যে এই লোকগুলি কি দাওয়াত ছাড়াই এসেছে নাকি? আবার এই লোকটা সালাম কিসের সালাম দিল? সালাম তো জানি 3 প্রকার। সাক্ষাতের সালাম, বাড়ি থেকে বের হওয়ার সালাম, বাড়িতে প্রবেশের সালাম। জানি 3 প্রকারের সালাম আছে, এটা কোন সালাম? তো কয় হুজুর বাদ দেন তো, এটা বাপ দাদার আমল থেকে চলে আসে। চিন্তা করেছেন কোথা থেকে আসছে? বাপ দাদার আমল থেকে আসছে। নাউজুবিল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে দলিল কি আছে, কোরআন হাদিসে কি আছে সেটা অনুসন্ধান করতে হবে, সেটা থেকে রেফারেন্স দিয়ে আমাকে চলতে হবে যদি বাঁচতে হয়। তো বলতেছিলাম কি, আল্লাহ বলতেছেন যারা নাফসের কথা মতো চলে তারা নাফসকে রব বানিয়ে নেয়। কত বড় সাংঘাতিক একটা অপরাধ দেখতে পেলেন? নাফসের কথা মতো চলা, প্রবৃত্তির অনুসরণ করা কি সাংঘাতিক একটা অপরাধ, যে নাফসকে, প্রবৃত্তিকে ইলাহা বানিয়ে নেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। নাফসকে যখন প্রাধান্য দিয়ে, প্রবৃত্তিকে প্রাধান্য দিয়ে মানুষ যখন চলে, তখন ওই মানুষের দ্বারাতে আর কোনো ইবাদত হয় না, সব ইবাদত নষ্ট হয়ে যায়। সালাত, সিয়াম আর কিছু থাকে না। আল্লাহ বলছেন সূরা মারিয়াম 60 নম্বর আয়াত, ফাখলাফা মিন বা'দিহিম খলফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত। তাদের পরবর্তীতে আসলো অপদার্থরা, তারা সালাতকে নষ্ট করেছে, মানে নামাজকে নষ্ট করেছে, আর প্রবৃত্তির খেল খুশির অনুসরণ করেছে। এখানে আল্লাহ কয়েকটা কথা বললেন। তাদের পরবর্তীতে আসলো পরবর্তী অপদার্থরা। অপদার্থ এরা সমাজের কীট, এরা সমাজের আবর্জনা, এরা সমাজের নোংরা, এরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কারা? আল্লাহ 2টা কথা বলেছেন। এক, আদাউস সালাত, যারা সালাত নষ্ট করেছে। নামাজ, এটার দিকে তাকিয়ে দেখার টাইম নাই, মন কি চাই সেভাবে কথা বলে। এই 2 অপরাধের কারণে আল্লাহ বলেছেন লোকগুলি সমাজের অপদার্থ লোক। নাউযুবিল্লাহি। তাহলে সালাত নষ্টকারী ব্যক্তির মতো খারাপ মানুষ পৃথিবীতে আর। অথচ আমাদের সমাজে মানুষ কি বলে জানেন? লোকটা খুবই ভালো গো, নামাজটা পড়ে না, তাই ওর মতন জনদরদি, ওর মতন ভালো মানুষ, ওর মতন সাহায্য করা মানুষ, ওর মতন ভদ্র মানুষ সমাজে নাই। লোকটা একটু ভুল করে, নামাজটা পড়লে হইতো। মানে আপনি প্রশংসা করতে 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 মনে হয় না যে নামাজ ছেড়ে দেওয়াতে একটা অপরাধ, এমন প্রশংসা করছেন আপনি। অথচ আল্লাহ বলছেন সালাত ছেড়ে দেওয়া মানুষগুলি সমাজের একেবারে নোংরা, কীট, নিকৃষ্ট, অপদার্থ, ড্রেনের ময়লা। এরা কত বড় অপরাধী জানেন? সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যত না পাপ হবে, কোটি কোটিবার জেনা ব্যভিচার করলে যত না পাপ হবে, কোটি কোটি টাকার সুদ খেলে যত না পাপ হবে, কোটি কোটি টাকার ঘুষ খেলে যত না পাপ। আমি এগুলিকে ছোট পাপ মনে করছি না, ওইগুলিও অনেক বড় পাপ। কিন্তু ওই সব পাপকে যদি এক পাল্লাতে দেন,
আর ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেন, এই ছেড়ে দেওয়ার পাপটাকে যদি এক পাল্লায় দেন, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার পাপ কোটি কোটি মানুষকে হত্যা করার চেয়েও জঘন্য। সালাত ছেড়ে দেওয়ার পাপে এত বড় অন্যায়। এই জন্য আমরা বলি, মুসলিম ভাই, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, সালাত খবরদার ছেড়ে দিয়েন না। আপনি জেনা করছেন, নামাজে আইছেন, বিড়ি খান, নামাজে আইছেন, গুল খান, নামাজে আইছেন, সুদ খান, নামাজে আইছেন, ঘুষ খান, নামাজে আইছেন, যা করেন করেন, কিন্তু নামাজে আইছেন। এর মানে আমি এটা বলছি না যে ওইগুলি বৈধ। আমি বলতে চাচ্ছি আপনি ওগুলি করেন বলে নামাজ পড়া বাদ দিবেন, যে আমি তো পাপ ত্যাগ করতে পারি না, তো নামাজ পড়ে কি করবো, এটা মনে করিয়েন না। কারণ নামাজ ত্যাগের মতো বিরাট পাপ পৃথিবীতে আর কিছু নাই। এই জন্য এটা ঠিক রাখেন। হতে পারে এই সালাত যদি আপনার ঠিক থাকে, তাহলে সালাতের দাবি কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। রাজি করা যত অপরাধ আপনার ভিতরে আছে, আল্লাহ দয়া করলে এই সালাতের মাধ্যমে আল্লাহ সব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যে যা করেন, সালাতে আইছেন, কেন নামাজ পড়বেন না? সালাত বাদ দিবেন না। মৃত্যুর পর মানুষের কাছে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? সালাতের। নামাজই ছিলা কিনা আগে বলো। নামাজ নাই, তোমার বিনা হিসাবে জাহান্নাম, আর কোনো হিসাব নেওয়াই হবে না। বিনা হিসাবে আর গলায় ফাঁস দিয়ে পায়ের বেড়ি বাদ বেঁধে টান ফেল জাহান্নামে, একবারে অর্ডার। সালাত আছে, হিসাব নিকাশ হবে, মাইনাস প্লাস করে তারপরে কি হয় তখন দেখা যায়। সালাত নাই তো মাইনাস প্লাসই না, আগেই জাহান্নামে ফেলে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম এই যে সালাত, এই সালাত কখন নষ্ট হয়? যখন মানুষ প্রবৃত্তির অনুসরণ করে, খেয়াল খুশি মতো চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা তুতি, সূরা কাহাফ 28 নম্বর আয়াত, ফালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই ব্যক্তিদের অনুসরণ করিয়েন না, আমি আল্লাহ যাদের অন্তরকে আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি। আর ওই লোকটা প্রবৃত্তির অনুসরণ করে, মন মতো চলে। এই মন মতো চলা লোকের অনুসরণ করিয়েন না। মন মতো তো চলিয়েন না। কেউ যদি মন মতো দুনিয়াতে চলে, ওর পিছনে হাঁটিয়েন না। কাকে? যে মন মতো চলে, প্রবৃত্তির অনুসরণ করে যে চলে। এই লোকগুলি প্রবৃত্তির অনুসরণকারী লোক। তার নাফসকে আল্লাহ বানিয়েছে, ইলাহ বানিয়েছে, সব ইবাদত নষ্ট করেছে, আল্লাহর জিকির আজকার থেকে সে গাফেল হয়ে গেছে, আল্লাহকেই সে ভুলে গেছে। এই জন্য এই লোকগুলি সাংঘাতিক অপরাধমূলক লোক। পক্ষান্তরে নাফসকে যারা নিয়ন্ত্রণ করে প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতে পেরেছে, এরা কোথায় যাবে? জান্নাতে যাবে। সূরা নাজিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং তার নাফসকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, মানে প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থেকেছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। কাফেররা নবীকে এসে বললেন যে আপনি তো এত কিছু বলতেছেন আমাদেরকে, তো এই যে বিরাট আকাশে চাঁদ দেখা যায়, আপনি দেখি তো আপনার কতটুকু ক্ষমতা, চাঁদে একটু ক্ষমতা খাটান তো, জান ইমান আনবো। আমরা কি করব? ইমান আনবো। আপনি একটু ক্ষমতা খাটিয়ে আমাদেরকে দেখান। আল্লাহ রাসূল সাল্লাম হাতের আঙ্গুলের ইশারা করলেন চাঁদের দিকে। চাঁদ সাথে সাথে দুই খান হয়ে গেল। পাহাড়ের ওই দিকে চলে গেল এক খণ্ড, পাহাড়ের এই দিকে চলে গেল এক খণ্ড, দুই খণ্ড হয়ে গেল। আল্লাহ কি বলতেছেন এবার? ওয়াকাদ্দাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম। এই লোকগুলি প্রস্তাব দিল নবীকে, তুমি এটা করো, ঈমান আনবো। আমার নবী করে দেখিয়ে দিলেন। করে দেখার সাথে সাথেও তারা মিথ্যা প্রতিপন্ন করলো। কি বলল? সিহরুম মুস্তামির, এটা তো তোমার চিরাচরিত একটা জাদু,
এর আগেও তুমি জাদু করেছো, আজকেও জাদু করে দেখিয়ে দিলা। জাদু তোমার শুধু জমিনে নয়, তুমি যে এত বড় জাদুকর আগে জানতাম না, আকাশেও তোমার জাদু চলে। আল্লাহ বলেন ওয়াকাদ্দাবু, সুতরাং তারা নবীকে মেনে নিল না, মিথ্যা প্রতিপন্ন করলো। ওয়াত্তাবাউ আহাওয়াহুম, আর প্রবৃত্তির অনুসরণ করলো, প্রবৃত্তির সত্যকে বর্জন করলো, আর খেল তামাশার অনুসরণ করলো, প্রবৃত্তিকে অনুসরণ করলো। এই যে সত্য আসলো তারপরও মানলো না। কিন্তু সবাই তো আর এক না, অসংখ্য জ্ঞানী মানুষ ওই সমাজে ছিলেন যারা আবার আপত্তি করলেন, তোরা যে বলতেছিস এটা জাদু, আচ্ছা বলতো জাদু কি একটা মানুষ সারা পৃথিবীর সবার চোখে একসাথে করতে পারে? তোরা কি এরকম জাদু একটা বের করতে দেখি। উপস্থিত কিছু জনতা থাকে, তাদের চোখে একটা ভেলকি লাগাইতে পারে। এখন যেই লোকটা মজলিসে নাই, হাজার হাজার মাইল দূরে আছে, ওই লোকটার চোখে কিভাবে ভেলকি লাগা যায়, জাদু করা যায়? তো ওই লোকটা ওই দেশে বাস করেও কেন বলতেছে যে হে চাঁদ আমরা দুইখান দেখেছি? তো ওর চোখে কিভাবে জাদু লাগলো? তোর চোখে লাগতে পারে, কারণ তুই এখান করে আছিস। জ্ঞানী মানুষরা বলল, তো জাদু কি একসাথে সবাইকে করা যায় সারা পৃথিবীর মানুষকে? না। তো সারা পৃথিবীর মানুষ দেখেছিল চাঁদ দ্বিখণ্ডিত, তারপর নবীর ওপরে তারা ঈমান আনে নাই। এরাই হচ্ছে নফসে আম্মারার অনুসারী, এরাই হচ্ছে প্রবৃত্তির অনুসারী, এরাই হচ্ছে সত্যত্যাগী। কিন্তু সত্য বইমুখ যারা হয় না, সত্যকে যারা গ্রহণ করে, তারাই তো নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, তারাই তো জান্নাতি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, জাহান্নামকে ঘেরা হয়েছে শাহওয়াত দিয়ে, প্রবৃত্তি দিয়ে, লোভ লালসা দিয়ে। জাহান্নাম ঘেরা আছে লোভ লালসা দিয়ে, প্রবৃত্তির অনুসরণ দিয়ে। জান্নাতকে ঘেরা আছে দুঃখ কষ্ট দিয়ে। সম্মানিত উপস্থিতি, যারা নফসের কথা মতো চলে, আল্লাহ কি বলেছেন নবী কি বলেছেন খেয়াল করে না, প্রবৃত্তির অনুসরণ করে। টাকনুর নিচে পোশাক পরছি কেন? আমি তো জানি টাকনুর নিচে যেটুক যাবে সেটুক জাহান্নামে জ্বলবে। মাসফালা মিনাল ইজারে মিনাল কাবাইনে ফিন্নার, টাকনুর নিচে গোড়ালির নিচে পোশাক যেটুক যায় সেইটুক জাহান্নামে চলে যাবে। তারপরও আমি পোশাক টাকনুর উপরে করতেছি না কেন? প্রবৃত্তির অনুসরণ করে চলি। দাড়ি সকল নবীর আদর্শ, এটা পুরুষদের বৈশিষ্ট্য, মহিলাদেরকে তো আল্লাহ দাড়ি দেয়নি, অথচ আমরা মহিলা সেজে থেকে যাচ্ছি কেন? এটা প্রবৃত্তির অনুসরণ। দাড়ি ছেড়ে দেব, বুড়ো বুড়ো লাগবে, চাচা চাচা লাগবে, কেমন কেমন লাগবে, অতএব এভাবে থেকে যে প্রবৃত্তির অনুসরণ। এই যে প্রবৃত্তির অনুসরণ, এই প্রবৃত্তি দিয়েই জাহান্নামকে ঘেরা আছে। কথা বুঝলেন? প্রবৃত্তি দিয়েই জাহান্নামকে ঘেরা আছে। আর জান্নাত ঘেরা আছে কি দিয়ে? দুঃখ কষ্ট দিয়ে। তার মানে জান্নাতে যেতে হলে অত সহজে জান্নাত যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে অনেক কষ্ট করে, ধৈর্য ধরে, ত্যাগ তিতিক্ষা করে, স্যাক্রিফাইস করে, জীবন কুরবানি দিয়ে, অর্থ খরচ করে, আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্ট করে, দুঃখ কষ্ট করেই আমাকে জান্নাত কিনতে হবে। জান্নাতে যাওয়া অত সোজা নয়, কারণ জান্নাতকে দুঃখ কষ্ট দিয়ে ঘেরা আছে। তা আমরা কেমন কষ্ট করতেছি। ফজরের আজান হলো, বিছানাটা ছেড়ে আজান শুনে ফজরের সালাতটা আদায় করার জন্য মসজিদে যেতে পারি না। হায় আফসোস, কি দিনের জন্য তাহলে কষ্ট করতেছি? জান্নাতের রাস্তায় তাহলে চলবো কেমনে? এই জন্য জাহান্নামে যাওয়া সহজ। জাহান্নামে যাওয়ার জন্য আপনাকে কিছু করতে হবে, এটা আমি জানি না। কিছুই করতে হবে না। আপনি বলবেন যে আমি কারো কাঁচা আইলে পাঁদি না, আমি কারো ভালোতে নাই মন্দতে না, আমি একবারে একরকমই আছি। আপনাকে কিছুই করা লাগবে না। রেজাল্ট কি? জাহান্নামের জন্য কিছু করা লাগে না, জান্নাতের জন্য করা লাগে। জান্নাত যেতে হলে আপনাকে সালাত পড়া লাগবে, দান করা লাগবে, জিকির করা লাগবে, কোরআন শিক্ষা লাগবে, আপনাকে মানুষের মতো মানুষ তৈরি হওয়া লাগবে, মানুষকে হেদায়েতের কথা শোনাতে হবে, নিজের স্ত্রীকে পর্দা করা লাগবে, নিজের মেয়েকে পর্দা করা লাগবে, ছেলেদেরকে আদর্শিক ছেলে বানানো লাগবে, আদর্শ পরিবার তৈরি করা লাগবে। কত কি করতে হবে, কিসের জন্য? জান্নাতের জন্য। কারণ জান্নাত দুঃখ কষ্ট দিয়ে ঘেরা আছে। এই দুঃখ কষ্টের পথ পাড়ি দিয়েই আপনাকে এগোতে হবে। কিন্তু জাহান্নাম আছে রং তামাশা দিয়ে। জাহান্নামে যাওয়ার জন্য কিছু করা লাগে না। যদি মনে করেন আমি নেকিও করব না, পাপও করব না, কোথায় যাবেন? নেকিও করবেন না, পাপও করবেন না, জাহান্নামে যাবেন। আর পাপ করলে তো যাবেনই, এই যে জাহান্নামে যাওয়া খুব সহজ, কিন্তু জান্নাতে যাওয়া অত সহজ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে নির্মাণ করলেন। সহিহ তিরমিজি কিতাব সিফাতিল জান্নাত 2550 নম্বর হাদিস খুলুন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিলেন, জিবরাইল আমি জান্নাত নির্মাণ করেছি, দ্রুত তুমি সেটা দেখে আসো। জিবরাইল চলে গেলেন, জান্নাত ঘুরে ঘুরে দেখলেন। জান্নাতের মধ্যে অসংখ্য নিয়ামত, যা কোনোদিন চক্ষু দেখে নাই, কান শুনে নাই, অন্তঃকরণ কোনোদিন ভাবতে পারবে না, এরকম অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে পরিপূর্ণ করে রেখেছেন। হাদিসের মধ্যে আছে, মাউদু সাউতিন ফিল জান্নাহ খায়রু মিনাদ দুনিয়া মা ফিহা, জান্নাতের মধ্যে চাবুক পরিমাণ জায়গার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে বেশি। জান্নাতের মধ্যে চাবুক পরিমাণ জায়গার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে মহামূল্যবান। জিবরাইল আমিন সব ঘুরে ঘুরে দেখলেন, এরপর আল্লাহর কাছে আসলেন, এসে বললেন, আল্লাহ তোমার জান্নাত আমি দেখলাম, তুমি দেখতে পাঠিয়েছো দেখলাম, এবার তোমার কাছে আমি রিপোর্ট পেশ করতেছি। যা দেখলাম, যেভাবে তুমি জান্নাতকে বানিয়েছো, এই বর্ণনা যদি কোনো মানুষ শুনে, তাহলে আমি তো মনে করি পৃথিবীর কোনো মানুষ নেই যে মানুষ জান্নাত যাবে না, সবাই জান্নাতে যাবে। আল্লাহ তাআলা জান্নাতকে এবার ঘিরে দিলেন, দুঃখ কষ্ট দিয়ে এবার বললেন, জিবরাইল এবার যাও, এবার তুমি রিপোর্ট নিয়ে আসো আমার কাছে, যাও ঘুরে ঘুরে দেখে আসো। এবার জিবরাইল চলে গেলেন, জান্নাত দেখতে লাগলেন। আগের জান্নাত আর নাই, সব নিয়ামত ঢাকা পড়ে আছে, দুঃখ কষ্ট দিয়ে ঘেরা আছে, এত বালা মুসিবত, দুঃখ কষ্ট, সুবহানাল্লাহ। জিবরাইল আমিন দেখে এসে বললেন, আল্লাহ তুমি জান্নাতকে যে জিনিস দিয়ে ঘিরেছো, আমার তো মনে হয় না যে তোমার কোনো বান্দা জান্নাতে যাবে। আমার মনে হয় না যে এত কষ্ট স্বীকার করবে আর জান্নাতে যাবে, এটা আমার মনে হয় না। এবার আল্লাহ তাআলা জাহান্নাম বানালেন, এরপরে বললেন, যাও তুমি জাহান্নাম দেখে আসো। এবার তিনি চলে গেলেন জাহান্নাম দেখতে। জাহান্নামকে শুধু আগুন আর আগুন দিয়ে বানানো, দুনিয়ার 70 গুণ তেজালো আগুন। যে আগুন লাল ছিল, 1000 বছর লাল জাল দিয়ে লাল করা হয়েছে, দ্বিতীয় আরেক হাজার বছর জাল দিয়ে সাদা করা হয়েছে, তৃতীয় 1000 বছর জাল দিয়ে কালো করা হয়েছে। এখন কালো অবস্থায় আছে জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন দেখে রিপোর্ট নিয়ে আসলেন জিবরাইল, আল্লাহ তুমি জাহান্নামকে যে তেজালো কালো অন্ধকার আগুন করে বানিয়ে রেখেছো, এই বর্ণনা কেউ শুনলে কেউ কোনোদিন জাহান্নামে যাবে? কেউ জাহান্নামে যাবে না, তোমার কোন বান্দা জাহান্নামে যাবে না। এবার আল্লাহ তাআলা জাহান্নামকে খায়সিয়াত, লোভ লালসা প্রবৃত্তির অনুসরণ, দুনিয়ার চাকচিক্য আকর্ষণ, যে আকর্ষণ দিয়ে বানিয়েছো, বাইরের যে আকর্ষণ দিয়ে ঘিরে দিয়েছো, প্রবৃত্তির অনুসরণ দিয়ে ঘিরে দিয়েছো। আচ্ছা, কয়টা মানুষ এই অনুসরণ থেকে বাঁচতে পারবে? আল্লাহ আমি তো যা দেখে আসলাম, তোমার সব বান্দাই বুঝি জাহান্নামে চলে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। বুঝতে পারছেন এবার জান্নাতকে আর জাহান্নামকে আল্লাহ কিভাবে বানিয়েছেন আর কোন জিনিস দিয়ে ঘিরে রেখেছেন? এই জন্য জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে প্রবৃত্তিকে তালা মারা ছাড়া কোনো বুদ্ধি নাই। প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতে হবে, আর প্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে রূহকে সচেতন করতে হবে। আর রূহকে সচেতন করতে হলে কি করতে হবে? ইলম কালাম অর্জন করতে হবে, ইবাদত বান্দেই করতে হবে। এই জন্য ভালো ইবাদত করতে চাইলে, জিকির আজকার করতে চাইলে, কোরআন তেলাওয়াত করতে চাইলে শিক্ষার বিকল্প নাই। এই জন্য শিখতে হবে। আল্লাহ সব আগে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সব আগে পড়ার কথা। যদি না পড়েন পর্দা কি বুঝবেন না, যদি না পড়েন হালাল কি হারাম কি বুঝবেন না, যদি না পড়েন তাহলে আপনি কোরআন তেলাওয়াত করতে জানবেন না, যদি না পড়েন কোন কাজটাই কত নেকি, কোন কাজটাই কত পাপ, এটা করলে আল্লাহ কি শাস্তি দিবেন, এটা করলে আমাকে কি পুরস্কার দিবেন, আপনি বুঝবেন না। যদি লেখাপড়া না করেন তাহলে আপনি সালাত ঠিকভাবে আদায় করতে জানবেন না, যদি পড়াশোনা ঠিকভাবে না করেন জিকির আজকার করতে জানবেন না। মানে পড়াশোনা ছাড়া দুনিয়ার কিছুই করতে পারবেন না। বিদআত বুঝবেন না, শিরক বুঝবেন না, তাওহীদ বুঝবেন না, সুন্নাত বুঝবেন না। সবকিছু বুঝতে হলে আগে পড়তে হবে। তাই নফসকে নিয়ন্ত্রণ করতে হলে রূহকে সচেতন করতে হবে,
আর রূহকে সচেতন করতে হলে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে, সেটা থেকে তখন আমল করতে হবে। তাহলে প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচবো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই জিন্দেগিতে যে কয়দিন জীবনী দিয়েছো, আল্লাহ জীবন দিয়েছো, বাঁচিয়ে রেখেছো, এই পুরো জিন্দেগিটা বাকিটা রব্বুল আলামিন প্রবৃত্তির অনুসরণ থেকে তুমি আমাদের হেফাজতে রাখো। আল্লাহ তোমার বেশি বেশি জ্ঞান চর্চা করে, ইলম হাসিল করে, বেশি বেশি ইবাদত করে রূহের খোরাক জোগার মতো তুমি আমাদের ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। আমরা জাহান্নামে যেতে পারবো না, জাহান্নাম থেকে আমাদের রক্ষা করি। সবাই পড়বেন প্রত্যেকদিন 7 বার করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। জাহান্নাম বলবে, আল্লাহ প্রত্যেকদিন 7 বার করে লোকটা পড়তো, তুমি ওকে আমার কাছে আনিও না। আল্লাহ জাহান্নামের রিকমেন্ড, সুপারিশ শুনে জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন। এই জন্য সকাল বিকাল না, প্রত্যেক দিন কমপক্ষে 7 বার জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। অথবা বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর 7 বার করে জান্নাত চাইবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। তাহলে জান্নাতের সুপারিশ দেখে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করেন, জাহান্নাম থেকে বাঁচান এবং আল্লাহর সন্তুষ্টি মোতাবেক ইবাদত করে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু।